হইলেন আমি কিসের দোয়া করবো? বললো তোমার কাকি মেম্বারে দাঁড়াবি। আমি বললাম যে আমার কাকি মেম্বারে দাঁড়াবি, তা আমি খুতবা দেবানে কোহনে দাঁড়াইয়া কয় কি ধর্মিয়া ঠাট্টাও রেখে ওই মেম্বারের কথা কইছি নি। তুমি কোন মেম্বারে কইছো? মেম্বারে দাঁড়াবি, মেম্বার তো মসজিদই থাকে কি ঠিক না? কলো না মিয়া ভোটে দাঁড়াবে। আমি চাই সবাই দোয়া হর, আমি ঘন্টার ভিতরে ছাত্র কলাম সবাই দোয়া কর আল্লাহ আমার কাকিরে যেন ঠাসা ফেল দেয়। আরে আল্লাহ চাচা যা রাগলো, মিয়া টা পয়সা চাইছিনি, কইছিল দোয়ার কথা, তুমি যা মানুষ। আল্লাহর কি কাম, যেদিন নির্বাচন সেই দিনই ওনার স্ত্রীর ডেলিভারি, আলমদিনা ডায়াগনস্টিকে কাকা কাকি দুজন ব্যস্ত, ঠাসা ফেল গেছে। আপনাদের মা বোনেরা আগের জামানায় রাস্তায় হাঁটলে পুরুষের সাথে ক্রসিং করতো না সাইডে দাঁড়াইতো? দেখছেন কি দেখেন নাই? এখন যারা আমাদেরকে সমান বানাইয়া ইজ্জত দেবার চাইলো, তারা আমাদের নারীদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? এখন আমরা সমান বানাইয়া এত দামি বানাইছি যে এক একটারে বিক্রি করতে লাখ লাখ টাকা লাগে। আমি বলি না, সোলা কলা নিয়ে যদি নগরকান্দা বাজারে কেউ যায়, কেউ কিনবে? সারাদিন বসে থাকলি যত গুইয়া মাছ আছে সব কলার উপর দিয়ে থাকবে, একজনও কিনবি না। ও ধাক্কা দিয়ে আর একজন যায় ফেলাই দেবে যে মিয়া ইয়ে নিয়ে বাজারে আইসো। এ সোলা কেলা নিয়ে বাজারে ঘুরছে, কেউ কেনে না। এখন জাকাই করে কেলা নিয়ে বাড়ি যায়, অ্যাড দেয় কলা কিনবা 2 টাকার 4 টাকা পুরস্কার। ওই ছাগল দি ব্রিজের করে পোলাফান সাইডে মোবাইল দেখ পালাচ্ছে। কাকা কি কইলা তুমি? বলো কলা কিনবা 2 টাকার 4 টাকা পুরস্কার। কথা তারা নামাও। নামানোর পরে দুইজনে কয় কাকা ভাগেন, আপনার কলার দি শুক্লা নাই, মাছি ব্যান ব্যান করে। আর দুজন কয় ভাগেন কইসকা, উনি তো কইছে 2 টাকার কলা কিনলে 4 টাকা পুরস্কার। 4 টাকা দিয়ে আমরা আর 2 আনি কিনবো 8 টাকা পাবো। আমাকে কাম হলো টাকার, কলা ফেলাই দিলাম, অসুবিধা কি? কি ঠিক না বেশি? আমাকে মাইয়া গুলারে সোলা খলাস বানাইছি, এখন আমাকেও অ্যাড দেওয়া লাগে। মাইয়া নেবা 1টা অটো কেনার টাকা পুরস্কার, মাইয়া নেবা 1টা ফ্রিজ পাবা পুরস্কার। ফেরেশতাদের ঈমান কমেও না বাড়েও না। আর জিন জাতি তারা আমাদের মতো, তবে আল্লাহ পাক তাদেরকে আমাদের থেকে অদৃশ্য করে রাখছেন। আমরা এখন জিনদেরকে দেখতেছি না, কিয়ামতের দিন জিনরা আমাদেরকে দেখবে না। এই 2 জাতির হিসাব এবং নিকাশ হবে। তবে এক জাতির মধ্যে আল্লাহ পাক নবী এবং রসুল প্রেরণ করেছেন, জিনের মধ্যে কোনো নবী রসুল আল্লাহ তাআলা দেন নাই, কারণ ওদের মধ্যে মিথ্যাবাদী বেশি। এই কারণে তাদের মধ্যে কোনো নবী আল্লাহ দেন নাই। আমাদের মধ্যে এই মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা নবী সৃষ্টি করেছেন, যাদের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদের উদ্দেশ্য, সৃষ্টি করার উদ্দেশ্য এবং বান্দাদের এই যাত্রার শুরু আর শেষ কোথায়, এটা আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আমাদের শুরু হয়েছে রুহের জগৎ থেকে। ওখানে আমরা বহু বছর ছিলাম। ওই দিন আল্লাহ পাক আমাদের থেকে একটা চুক্তি নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলছিলাম, কেন আপনি আমাদের রব না? অবশ্যই আপনি আমাদের রব। বালা শব্দের অর্থ হলো কেন না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবের ইবাদত করো যে তোমাদেরকে সৃষ্টি করেছে। তো আল্লাহ আমাদেরকে রবের পরিচয় দিতে যায় বলছেন, এবং ইবাদত করার শর্তের মধ্যে এটা বলছেন, যেহেতু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অতএব আল্লাহ আমাদের রব। এই কথাটা আমরা রুহের জগতে স্বীকার করছি। এই দুনিয়াতে এসে যারা ইমানদার, তারাও প্রতিদিন আল্লাহ পাকের সামনে এই কথা বারবার স্বীকার করে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। এক এক নামাজে কতবার রব বলে আমরা রবকে স্বীকার করতেছি। তো যেহেতু তিনি আমাদের রব, আমাদের পালনকর্তা, আমাদের সৃষ্টিকর্তা, অতএব তিনার আইন মতে আমাদের চলতে হবে। দুনিয়ার কোনো ব্যক্তির মতামত
কোনো বুদ্ধিজীবীর কথা আমাদের মানলে আমরা ধ্বংস হয়ে যাব। কারণ আপনারা একটা মোবাইল কিনলে দোকানদার মোবাইলের সাথে একটা বই দেয়, একটা ডংফিন ইঞ্জিন কিনবেন তার সাথে একটা বই দেয়, গাইডলাইন, যে ইঞ্জিনটার মধ্যে কি কি পার্টস আছে, কতটুক তেল, কতটুক মোবিল লাগবে, কত ঘন্টা একটানা চলতে পারবে, কতটুকু লোড নিতে পারবে। ঠিক আল্লাহ পাক আমাদের এই মেশিনটা তৈরি করে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন, সেটার নাম আল কোরআন। ঠিক না ভাই? ঠিক। এখন আমি যদি আমার মন গড়া চলতে চাই, আজ দুনিয়াতে অনেক বুদ্ধিজীবী বেড়ে গেছে। আমার মনে আছে 2098 সালে বন্যার সময় আমার মাদ্রাসায় পানি বুক পর্যন্ত হয়ে গেছে। এখন মাদ্রাসাতে পানি তো নামছে, কিন্তু ভিতরে কেদা শুকে না। ক্লাস কতদিন বন্ধ রাখবো? আমার বাড়ির উঠোনের উপরে আমি হুগলা বিছিয়ে ক্লাস করতাম। 3জন বুদ্ধিজীবী আছে, একজন মহিলা, 2জন পুরুষ। আমার বলতেছে আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন আপনি বলেন। তো বলল, 1 নম্বর প্রশ্ন বলল যে আপনার এলাকায় কি কি কুসংস্কার আছে। আমি বললাম যে অনেক ধরনের কুসংস্কার আছে। যেমন মনে করেন এই যে দরগায় মান্যত করা, তারপরে মুর্শিদে গান গাওয়া, অরণ গান, অষ্টক গান, গাছী পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা মুসলমানরা করে, এগুলো কুসংস্কার। করলো না, এগুলো না, অন্য কিছু বলেন। আমি বললাম অন্য কিছু কি, আপনি একটা স্যাম্পল বলেন। বলে যে যেমন বাল্য বিবাহ, একাধিক বিবাহ। আমি বললাম যে বাল্য বিবাহ আর একাধিক বিবাহ আপনি কি কুসংস্কার বলতে চাননি? বলে হ্যাঁ, এতে মানবাধিকার লঙ্ঘন হয়। বাল্য বিবাহ তো আল্লাহ নবীজি করছেন। আয়েশা সিদ্দিকাকে 6 বছর বয়সে বিয়ে করছেন, 9 বছর বয়সে ঘরে তুলে নিয়েছেন। তুলে নেন নাই, শাশুড়ি দিয়ে গেছে। আর একাধিক বিবাহ ইসলামে তো 4 জন বন্ধু বিবাহের অনুমতি দিছে। তো বলতেছে উনি মানবাধিকার লঙ্ঘন হয়। আমি বললাম যে তা আপনার কাছে আমি জিজ্ঞেস করতে চাই, ইসলামে তো 4 জন বলছে, অন্য ধর্মে কয়জন বলছে? কোন ধর্মে কোনো সীমানা আসেনি, আপনারা বলতে পারবেন? আর আটকে গেছে। আমি বললাম যে আগে আপনার ইতিহাস জানতে হবে, লেখাপড়া করতে হবে। ইসলাম ধর্মের আগে কোন ধর্মে একাধিক বিবাহের সংখ্যা কত হইতে পারে এই সীমানাই দেয় নাই। সকল ধর্মেই একাধিক বিবাহ ছিল। হিন্দু ধর্মে একজন ঠাকুর 1100 মহিলা বিয়ে করছে। খ্রিস্টান ধর্মে একজন পোপ 1052 জন স্ত্রী গ্রহণ করছে। এইরকম ভাবে 200, 300, 400 আর 10-12 জন তো স্বাভাবিক ছিল। এদের হক যে নষ্ট হয়েছে, এদের অধিকার যে নষ্ট হয়েছে, কোন ধর্মের সমাধান দিতে পারে নাই। আল্লাহ পাক মানব জাতির কতটুক হইলে চলবে এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ কোরআনের মধ্যে সর্বনিম্ন সীমানা বলে দিয়েছেন হলো একজন, সর্বোচ্চ 4 জন। কয়জন? ইসলাম ধর্মের আগে কোন ধর্মে 4 জনের মানে কয়জন বিয়ে করবে এমন কোন সীমানাই ছিল না। ইসলামে সর্বপ্রথম সীমানা দিছে কয়জন? তো 1100 বিয়ে করছে, সে জায়গায় ফতোয়া দিতে পারেন নাই, এই জায়গায় আইছেন আপনি। এবং ইসলাম ধর্মের পূর্বে কোন ধর্মে নারীকে সম্পত্তির অধিকার দেয় নাই। সর্বপ্রথম ইসলামী 3 ভাগের 1 ভাগ জমির অধিকার দিয়েছে। ওনারা বলল যে এই জায়গায় বৈষম্যতা হয়ে গেছে। বৈষম্যতা বোঝেননি, মানে সমান সমান হয় নাই, এটা নারীদের অধিকার নষ্ট হয়েছে, তাদেরকে 3 ভাগের 1 ভাগ। আমি বললাম যে ভাই, আপনাদের উত্তর দেওয়ার জন্য আগে একটা যুক্তি শুনে নেন। 1 লোক কুশের খেয়ে যাইতেছে রাস্তা দিয়ে, আর শুক্লা ফেলাই যাইতেছে। পিছন তো একজন কুশের শুক্লা উঠে চাবা আর কয়, কোন কিপটা খাইছে, একটু রস হয় নাই। আপনি বলেন কিপটা কোনজন বেশি, যে কুশের খাইলো সে, না যে সুসা চাবাইছে? কয় যে সুসা চাবাইছে। আমি বললাম আপনারা মোটে অধিকার দেন নাই, আমরা 3 ভাগের 1 ভাগ দিছি, আপনি এসে সমান করবার হয়েছেন। কি ঠিক না ঠিক? নির্বোধের গোষ্ঠী, ওরা বুদ্ধিজীবী নামে দাবি করে, ওগো তো বুদ্ধি আক্কেলই নাই।
কারণ ওরা এমন বিজ্ঞান পড়ে যেই বিজ্ঞানে কয় মানুষ আগে বান্দর ছিল, পরে বসতে বসতে ঘষতে ঘষতে লেজ খুলে পড়ে গেছে কন্দি। আচ্ছা আপনারা বলেন, এই যে বানরে যে বসে ওরা গাছে থাকে না? ওরা বসলি লেজে ঘষা লাগে না পাছায় ঘষা লাগে? আর কুত্তে যে বাড়ি বসে ঘষা লাগে কোথায়? লেজে। এত বছর ধরে কুত্তা মগো বাড়িতে থাকে, এটা কুত্তের ঘষায় লেজ খুলে পড়লো না। মানুষ না হোক লেজ তো খুলে পড়বি, তা তো আমরা দেখলাম না। এই বানর, আমি চর্মগুড়িয়া সেদিন রাত্রে আসার সময় এই অনেক বানর, বাদাম টাদাম দিলাম রাত 2টা বাজে। এত বান্দরের যে গাছ প্রায় 40 বছর ধরে দেখা লাগছে, একটা বান্দরের লেজ খুলে পড়ে নাই। তাহলে বানরের লেজ খুলে পড়ে মানুষ হয়, এই কোনো বিজ্ঞানী কইতে পারে না, অজ্ঞানী কইতে পারে? এই বই যারা পড়ে ওরা কি বুদ্ধিজীবী না নির্ভর? এই জন্য বলতেছিলাম, ওদেরকে বিজ্ঞানী মানলে ওরা তো পৃথিবীর সবচেয়ে বড় অজ্ঞানী। এত বড় ব্যাককেলি কথা যে বলতে পারে যে মানুষ আগে বানর ছিল, যেখানে আল্লাহ পাক স্পষ্ট বলছেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবেন, এটা আল্লাহ বলছেন। এবং আল্লাহ মানব জাতিকে কেমনে বানাইছেন, কি দিয়ে বানাইছেন, আল্লাহ সব বিবরণ দিলেন। এরপরে বুদ্ধিজীবী কয় যে মানুষ আগে বানর ছিল। তো আমি বললাম যে আপনি তো ওই রকম ব্যাককেল। আচ্ছা আপনারা বলেন, দুই ভাই বোন বাবার কাছে আসছে, বললো যে আব্বু আমরা জসিম মেলায় যাব। বাবা বোনকে 30 টাকা দিল, ভাইকে 60 টাকা দিল, বললো যে ওর ভাড়া টাড়া দিয়ে নিয়ে যাস। এখন এ ভাইরে দিল 60 টাকা, ওরে দিল 30 টাকা, ওর কোনো খরচ নাই। আর এ ওরে ভাড়া দিয়ে নিবে আনবে, নিজের ভাড়া দিবে, তাহলে কি বেশি দেওয়া হইলো কারে? এমনি ভাবে এক ভাই এক বোন, বাবায় জমি রেখে গেছে 3 বিঘা, 2 বিঘা ভাই পাবে, 1 বিঘা বোন পাবে, তো। এখন বলেন, এই যে ভাই, এই বোনের বড় হওয়া, লেখাপড়া করা, বিয়ে দেওয়ার দায়িত্ব কার? ওর মার খোরপোশের দায়িত্ব কার? ওর বউ, ওর ছেলে মেয়ের দায়িত্ব কার? বোনের উপরে কোনো দায়িত্ব আছে? শ্বশুর বাড়ি দেয় মোহর পাইল 5 লাখ টাকা, এটার কোনো খরচ আছে? ওর কোনো খরচ আছে? তাহলে ও 1 বিঘা পাইল, এটাই তো ওর বেশি হয়েছে। 2 বিঘা যারা দিছে তার উপর তো দায়িত্ব অনেক দেওয়া হয়েছে। হ্যাঁ, একজনের ছেলে পরীক্ষা দিছে, ঢাকা বোর্ডে 10 জন স্ট্যান্ড করছে। কয়জন? একজন গরিব মানুষ, ওনার ছেলে স্ট্যান্ড করছে 1 নম্বর, আর একজনের ছেলে স্ট্যান্ড করছে 10 নম্বর। এখন বলেন কার দাম বেশি? 1 নম্বর আলা যায় ছেলেরে ধুমকায় কয়, তুই কি লেখাপড়া করলি? অমুকের ছেলে 10 নম্বর স্ট্যান্ড করলো, তুই মোটে 1 নম্বর স্ট্যান্ড করলি। এ বুদ্ধিমান না নির্ভর? নারীকে 3 ভাগের 1 ভাগ দিছে, এইটা যারা বোঝে না ওরা বুদ্ধিমান না নির্ভর? এই জন্য আমি বললাম যে এখন উনি আমারে বলতেছে অন্য কিছু। আমি শেষে বললাম যে আপনি যে বলতেছেন মানবাধিকার, মানবাধিকার বলতে কি বুঝেন আপনি? মানবাধিকার বলতে আপনার কি থিওরিটা, মানে মানবাধিকারের সংজ্ঞাটা কি আপনি বলেন, যে কাকে মানবাধিকার বলে? উনি বললো যে প্রত্যেকটা মানুষের একটা চাহিদা আছে, এই চাহিদা পূরণ করতে না দেওয়াটাই মানবাধিকার লঙ্ঘন। আমি বললাম যে এটা কি মতলক আলাল ইতলাক? এই শব্দটা করবনার পায়জামা গরম হয়ে গেছে, জীবনে তো শোনে নাই যে মতলক আলাল ইতলাক কারে কয়। এর অর্থ আলেম ছাড়াও কেউ বুঝবে না। মতলক আলাল ইতলাক মানে সাধারণভাবে যার যা মনে চায় তাই করবে না, কোনো বাইন্ডিং আছে, কোনো কয়েদ মোকাইয়েদ আছে। কয়েদ মোকাইয়েদ মানে অর্থাৎ যে হয়তো একবারে যার যা মনে চায় তাই করবে, আর না হলে কোনো বাইন্ডিং থাকবে যে না এতটুকুর মধ্যে স্বাধীনতা। আর উনি বলে হুজুর মতলক আলাল ইতলাক কি? আমি বলে মতলক আলাল ইতলাক যদি বুঝতে হয় তাই বোঝেন যে আমাদের ছেলেদের মনে চাইলো যে ভারতের গম যা আছে সব ভারত সাগরে ফেলাই দিবেন না, যে আপনি যেটা ম্যাডাম নিয়ে আইছেন, এই যে আপনার প্যান্ট শার্ট পরা ম্যাডাম, আমার সামনে 6 জন ছাত্র আছে, সবারই মনে চাইতেছে আপনার ম্যাডামের মুহেটা চুমে দিবি, আপনি দিবেন? কয় হুজুর ভাষাটা ভালো হইল না, ভালো হইল না। আপনি তো কইছেন মানব অধিকার মানে যার মনে যা চায়
তার আশাটা পুরো করতে দেওয়া। তা এটাই পোলাপানের আশা। আপনি জিজ্ঞেস করেন ওগো মনে চাইতেছে, কারণ এটা দেওয়া যাবে না। আপনি এখন বুঝছেন মতলকালের তাক্কারে কাহা বুঝছি। তাহলে আপনি বলেন কতটুকুর মধ্যে মানবাধিকার, কতটুক মনের আশা পুরো করতে দিলে মানবাধিকার পূরণ হবে? হয়তো বলবেন যে মনে যার যা চায় তাই করতে দিতে হবে, আর না হলে কিছু বাইন্ডিং আছে, সেটুক কতটুক। এখন কয় হুজুর আপনারে প্রশ্ন করতে এসে আপনি আমাকে আটকাই দিলেন, এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আমাদের ইঞ্জিনিয়ার স্যার দিতে পারবে। আমি বললাম যে আপনার ইঞ্জিনিয়ার স্যার 20 বার মরবে আর 40 বার তাজা হবে, এই প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা তারও নাই। এই প্রশ্নের উত্তর একমাত্র তিনিই দিতে পারেন যিনি মানব জাতি সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য কোরআন পাঠাইয়া দিয়েছি। কি পাঠাই দিয়েছি? কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকর কেন বললো? কোরআনকে বলছে যিকরা, আর এক জায়গায় বলছেন জিকির। তো কোরআন আর এক জায়গায় জিকির শব্দের অর্থ কি? জাল কাপ র, এই তিনটা শব্দের, তিনটা হরফ মিলে যে একটা শব্দ, এর অর্থ কয়েক অর্থে ব্যবহার হয়। জিকিরের এক অর্থ হলো ওয়াজ ও নসিহাত, যেমন আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করেন, ওয়াজের দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে। আবার জিকির মানে স্মরণ। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখানে জিকির মানে স্মরণ। আবার কোন জায়গায় বলছেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজকে জিকির বলা হয়েছে। আবার কোথাও না কোরআনকে জিকির বলা হয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সর্বোপরি কথা যে জিকির একটা ব্যাপক শব্দ, যেমন তরকারি একটা ব্যাপক শব্দ। রান্না করা তরকারিও তরকারি, আবার আলু বেগুন কফি মরিচ যা এটারে কয় তরকারি হাঁটা, ওগুলোও কি তরকারি। ওটা প্রত্যেকটার নাম তরকারি। আবার পাকানোর নামও কি তরকারি, আলুর নামও তরকারি, বেগুনের নামও তরকারি, কিন্তু যেটা পাকাইছেন সব কিছু মিলে ওটার নামও কি তরকারি। ঠিক কোরআন জিকির এমনি ভাবে যত ধরনের আল্লাহর পক্ষ থেকে হুকুম হাকাম আসছে সবগুলাই জিকির। আর বিশেষভাবে বিশেষ জায়গা কিছু জিকির, যেমন আল্লাহ বলছেন সকালে উঠে তোমরা জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাকের সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করো। আমরা নামাজে বলি সুবহান রাব্বিল আলা, পায়খানায় যাইতে বলি আল্লাহুম্মা বলেন ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলেন না? এটা একটা তাসবিহ। বাইরে একটা তাসবিহ, উপরে উঠতে সুবহান আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, তাই না? ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ, সুখবরে আলহামদুলিল্লাহ, দুঃখবরে ইন্না লিল্লাহ। এই যে যেগুলা জায়গায় জায়গায় বলতে হয় এগুলাও জিকির, এগুলাও কি? তবে এগুলোকে বলে তাসবিহ, এগুলোর বলে কি তাসবিহ। এর কিছু আছে তাসবিহ, কিছু জিকির। এখন আমাদের সর্বোপরি কথা আল্লাহ জিকির বলতে যেটা বুঝেছেন সেটা হলো এই মানব জাতির জিন্দিগিতে কোন জায়গায় কোন কাজে উপকার আর অপকার, কোন কাজে সে দুনিয়াতে কামিয়াব হবে আখিরাতে কামিয়াব হবে, এই যে বিধানগুলো দিয়েছেন এটাই জিকির। এটা কি জিকির? আল্লাহর কখন কোন আদেশ কখন কোন নিষেধ, এটাকে একদিকে জিকিরও বলা যায় আর একদিকে এটার নাম ইলমও বলা যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক বানায় পাঠাইছেন। কি বানাই পাঠাইছেন? শিক্ষকের কাজ কি? শিক্ষক আমাদের দেশে যারা স্কুল কলেজে পড়ে তাদের শিক্ষকরা পড়ায় কিন্তু গড়ায় না। পড়ায় করেন, স্কুল কলেজে আছে যে টিভি দেখা না জায়েজ, বেপরদা করা যাবে না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না, মোবাইল চালান যাবে না, এমন কোনো আইন কানুন আছে নাকি? নাই। পড়াই দেওয়ার কাম পড়াই দিল, তারা যা পারে পড়লো, পড়লো না পড়লো না পড়লো, এত কিছু দায়ী দায়িত্ব নাই। কলেজে গেলে তো কোনো খবরই নেই। আর আমাদের পড়ানোর সাথে গড়াইতে হয়। টাকনুর নিচে কাপড় পরে কিনা, খাড়াই মতে কিনা, ঢিলে ব্যবহার করে কিনা, মাথার চুল মস্তানি কিনা, তারপরে দাড়ি সাটে কিনা, এরপরে মোবাইল দেখে কিনা, বেপরদা করে কিনা, এই সব হিসাব কিতাব আমাদের নিতে হয়। এই জন্য আমাদের পড়ানোর সাথে গড়াইতে হয়। এটার নাম হলো ইলম।
আর যেটা দুনিয়ার বাস্তব কিছু বস্তুবিদ্যা শেখে, এটার নাম বস্তুবিদ্যা, এটাকে এলেম বলে না। কিন্তু দুঃখের বিষয়, এই হারামখোর সুয়ারখোর ইংরেজেরা আমাদের দেশে ইসলামী শিক্ষাকে ধ্বংস করে দিয়া তাদের ওই বস্তুবিদ্যাকে এলেম বলে চালাই দিয়ে গেছে। যার কারণে আমরা বিদ্যা কোনটা আর এলেম কোনটাই পার্থক্য করতে পারি না, সব কটার এই শিক্ষা মনে করি। ওইটার নাম বস্তুবিদ্যা। এটা শেখার জন্য কোনো নবী রাসূল লাগে নাই। আল্লাহ পাক একদিন আদম আলাইহিস সালামের ভিতরে এই যোগ্যতা দিয়ে দিয়েছে, একদিন এক ডলা দিছে আদমের মধ্যে। কিয়ামত পর্যন্ত কি কি গবেষণা হবে, কি কি আবিষ্কার হবে, এ সব আদমকে আল্লাহ একদিন শিখাইছেন। শিখান নাই? ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم تعلمون। এই ফেরেশতারা আল্লাহ শিখাইল আদম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুর নাম শিখাইছেন কারে? আর পরীক্ষা নাই ফেরেশতাকে। কও দিয়ে এগুলোর নাম কি? ফেরেশতারা কি কয়? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তুমি মহাপবিত্র, আমরা কিচ্ছু জানি না, তুমি যেটুক জানাইছো সেটুক, ওগুলোর নাম তো আমাকে শেয়াও নাই, আমরা কেমনে কব? এবার আল্লাহ আদমকে বলে আম্বিহুম বিআসমাইহিম, তুমি ওকে শিখাই দাও এগুলোর নাম কি। আদম আলাইহিস সালাম একটা একটা করে নাম বলতেছে। আল্লাহ বললেন উসজুদু লি আদম, যখন তোমরা পরীক্ষায় ঠকলা তাহলে তাকে সম্মান করো, সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সিজদা দিল। ফেরেশতারা কিসের তৈরি? আদম আলাইহিস সালাম কিসের তৈরি? তাহলে নূরের তৈরি, সিজদা দিছে কারে? এবার আপনারা বলেন তাহলে মাটির তৈরির দাম বেশি না নূরের তৈরির দাম বেশি? আরো বলেন আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম জাতিকে সকল সৃষ্টির উপরে মর্যাদাশীল করেছি। আদম মানে ভূপৃষ্ঠ, জমিনের উপরের অংশ। আদিম মানে চামড়া, জমিনের চামড়াকে বলা হয় আদম। আদিম, এর থেকে আদম। আল্লাহ পাক জমিনের চামড়া, সারা পৃথিবীর মাটি চাইছে আদম আলাইহিস সালামকে বানায়া, বলছেন আমি পৃথিবীর সবার উপরে মর্যাদা দিয়েছি আদমকে, ঠিক না বেটি? আর নূরের তৈরিকে খাদেম বানাইছেন, নূরের তৈরিকে দিয়ে সেজদা দেওয়া হয়েছে। তাহলে নূরের তৈরির মর্যাদা বেশি না মাটির তৈরি? তাহলে নবীরে নূরের তৈরি কইলি মর্যাদা দেওয়া হয় না কমানো হয়? নির্বোধের গোষ্ঠী যারা বোঝে না তারা মনে করে নবীরে নূরের তৈরি কইলিছে দাম বাড়িয়ে যায়। তো বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন জায়গায় কি লাগবে এই শিক্ষা কে দিয়েছেন বলেন? আমাদের বাচ্চারা এই জন্মের পরে কি খুদ খায় না দুধ খায়? দুধ খায়। একটা মুরগির বাচ্চা জন্ম নিলে কি খায়? খুদ খায়। কিন্তু আমাদের বাচ্চা যখন 6 মাসের বয়স, বিছনের উপরে যখন রাইখে যায়, মাই গেছে থালাবাটি মাজতে, ও পায়খানা কইরা সারা গাও মাখাইছে, হাত দিয়ে ধরে অর্ধেক খাইয়েই ফেলেছে, কি ঠিক না বেশি? কিন্তু মুরগির বাচ্চা যে 2 দিন আগে জন্ম নিছে, ও খুদের সাথে যেটা আহালি থাকে খাবে? ও কি ওর পায়খানা খায়? ওর জ্ঞান আমার কাছে কত বেশি। আমাকে একটা বলা পান যার 2.5 বছর, যদি এই ব্যান আসতেছে, ও আরো সামনে যায় খাড়াবে, ঠিক না মেয়ে? ঠিক। যদি যাই ওই যে শিয়াল আসতেছে, ও কিচ্ছু বুঝবে না, ও সাপ দেখলে হাত দিয়ে ধরতে যাবে। কিন্তু একটা মুরগির বাচ্চা কেবল ডিমেরতে বেরিয়েছে, উপর দিয়ে একটা শালি করে গেছে, ওই ছায়াটা দেখে মুরগি কড়াত করে ডাক দিছে। বাচ্চাগুলো হুড় করে কোন জায়গায় যায় যে লুকাইছে, কোনোটা পাকনার নিচে, কোনোটা খড়ির মাছার নিচে, খুঁজেও পাওয়া যায় না। আমাকে আর্মিতে ট্রেনিং 6 মাস পর্যন্ত দেয়, তারপরেও অ্যাটেনশন করলে কি করতে হবে অনেকে পারে না, লাত্তি খায়, ঠিক না বেশি? আল্লাহ পাক এই দুর্বল মানুষ, এত দুর্বল, তারপর আল্লাহ কয় এই মানুষ তোর উপরে আমি নামাজ ফরজ করেছি। নামাজ কত কঠিন! আল্লাহ বলেন ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ পড়া অনেক কঠিন কাজ। আল্লাহ অনেক কঠিন কেন বললেন? আপনি দেখেন একজন দুর্বল মানুষ দাঁড়াইতে পারে না, সে মসজিদে নামাজ পড়ে, এই রোগ মোটা তাজা, কোন রোগ ব্যাধি কিচ্ছু নাই, নামাজে যাওয়ার কালি হুজুর একটু সমস্যা আছে, যাই কয় কি কয় না?
সমস্যা আছে। মসজিদের সামনে দরবার হয়েছে, আজান দেওয়ার পরে মাতবার 4-5 জন করলো চলো ভাই নামাজ পড়ে নেই, বাকি দরবার পরে সারবো। আর 8-10 জন করলো যে যান আপনারা আসতেছি, আমরা আসতেছি কয়ে মসজিদের দিকে আসে না, বিড়ি টানতে টানতে ওই মেহগুনির বাগানের ভিতরে যায়। তো ওগো কি পায়ে বল কম ছিল না? এটা এত বড় কাজ যে এই পৃথিবীতে যার মধ্যে আল্লাহর ভয় নাই সে মসজিদে আসতে পারে না, এবং আল্লাহ যার দিকে রহমতের দৃষ্টিতে না থাকায় সে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারে না। আপনজনই তো নিজের বাড়িতে। আপনি বলেন আমার সাথে আপনার এমনি পরিচয়, হুজুর ওই নগরকান্দাতে হলে আসেন হুজুর চা খাই, এর চেয়ে বেশি ঢুক করবেন। যদি আপনার বিয়ে হিসাব আসে ফরিদপুরতে, চা খান করলে কি বিয়ে খুশি হবি? হ্যাঁ, টাইনে ধরে বাড়ি নিয়ে আসবেন, বাড়িতে নাকি কাছারিতে বসাবেন না বাড়ির ভিতর নেবেন। হ্যাঁ, একজন অপরিচিত লোক আপনার গরু কিনবার আইছে, তারে ওই বাড়ি কাছারিতে বসান। যে লোকটা আপনার কাছের আপন তারে বাড়ির ভিতরে নেন, তারে ঘরের ভিতরে নেন। যারা আল্লাহর আপন তারা আল্লাহর ঘরের ভিতরে যাইতে পারে। যেগুলো আল্লাহর আপন নেয় সেগুলো মসজিদের ধারেও আসতে পারে না। এরা আল্লাহর হুকুম মানতে এদের কাছে কষ্ট, আল্লাহর দিন বুঝতে এদের কাছে কষ্ট। এরা আল্লাহর দিন বুঝতে চায়ও না, বুঝতে পারেও না। এই জন্য এই পৃথিবীতেই একদল মানুষ যারা আল্লাহর কোরআনের শত্রু। কেন বললাম আল্লাহর কোরআনের শত্রু? এই কারণেই যে আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে যত বিধান দিয়েছেন আমাদের উপকারে না অপকারে? একটা বিধান এমন আছে যেটা মানলে আমাদের ক্ষতি হবে না, প্রত্যেকটা বিধান। তাহলে নারীকে পর্দার বিধান দিয়েছেন এটা উপকারের জন্য না অপকারের জন্য? আল্লাহ বলেন অকর্ণা ফি বুয়ুতিকুন্না, ও নারী তুমি থাকবা কোথায়? ঘরের ভিতরে। কোথায় থাকবে? নারীর কাজ ঘরের ভিতরে। কাজ কোথায়? ঘরের ভিতরে। একজন নারী অফিসে বসে কি বাচ্চারে দুধ খাইতে পারে? অফিসে বসে বাচ্চা ডেলিভারি দিতে পারে? হ্যাঁ, আমাদের এলাকায় এক লোক আমার কাছে আইসে কাছে কাকা একটু দোয়া হইলেন। আমি কিসের দোয়া করবো? বললো তোমার কাকি মেম্বারে দাঁড়াবি। আমি বললাম যে আমার কাকি মেম্বারে দাঁড়াবি, তা আমি খুতবা দেবানে কখনে দাঁড়াইয়া কয় কি দুর্মিয়া ঠাটটাও রেখে ওই মেম্বারের কথা কইছি। তুমি কোন মেম্বারে? কইছো মেম্বারে দাঁড়াবি। মেম্বার তো মসজিদই থাকে, কি ঠিক না? কল না মিয়া ভোটে দাঁড়াবে। আমি চাই সবাই দোয়া হর। আমি ঘন্টার ভিতরে ছাত্র কলাম সবাই দোয়া কর আল্লাহ আমার কাকিরে যেন ঠাসা ফেল দেয়। আরে আল্লাহ চাচা যা রাগলো, মিয়া টা পয়সা চাইছিনি, কইছিল দোয়ার কথা, তুমি যা মানুষ এই দোয়া ছিঁড়ে দেয়। হ্যাঁ, আমি ঠিক আছে তাই ভুল হয়ে গেছে, আর দোয়া দেবার না, তুমি চলে যাও। আল্লাহর কি কাম, যেদিন নির্বাচন সেই দিনই ওনার স্ত্রীর ডেলিভারি। আলমদিনা ডায়াগনস্টিকে কাকা কাকি দুজন ব্যস্ত, ঠাসা ফেল গেছে। ঠিক না বেরে? তো ওগো কাম কি বাইরে না ভিতরে? হারা কয় যে সমান করে আলাবো। সমান সব জায়গা করা যায়, পাল্লি মই দিয়া উঁচে নিচে সমান করে দাও যদি হি কেমন পারো। নির্বোধের গোষ্ঠী। কোনদিন পুরুষ আর নারীকে সমান করা যাবে? এ নারী আর পুরুষ কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাজ যাকারা ওয়াল উনসা। নারী আর পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন। যে আল্লাহ নারী পুরুষ সৃষ্টি করেছেন সে আল্লাহ নারী পুরুষের বিধানও ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেন পুরুষকে ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগুযযু মিন আবসারিহিম, ও পুরুষ তুমি নারী দেখলে চোখটাকে নিচে করো। মহিলাকে বলে ওয়াকুল্লিল মুমিনাত ইয়াগুযযুনা মিন আবসারিহিন্না, ও নারী তুমি যদি পুরুষ দেখো তুমিও চোখটাকে নিচে করো। নারীকেও বলছে পুরুষকেও বলছে। আচ্ছা আপনারা বলেন মাকে বিয়ে করা হালাল না হারাম? মার সাথে দেখা দেয়া হালাল তো, হালাল না? এখন আপনারা বলেন নবীজির স্ত্রী আমাদের মা না বোন? আল্লাহ বলছেন আজওয়াজুহু উম্মাহাতুকুম, নবীদের স্ত্রী তোমাদের মা। এই কারণে যেদিন আয়াত নাজিল হইল যে 4 জনের উপরে বিয়ে করা যাবে না, তখন যে সাহাবীদের 4 জনের বেশি ছিল তারা তো বাকিদেরকে তালাক দিয়ে দিলেন, কিন্তু নবীজি তালাক দিতে পারেন নাই। কেন? আল্লাহ জানাইছেন নবীজি আপনি যদি এই 4 জন বাদ দিয়ে বাকিদেরকে তালাক দিয়ে দেন এরা চিরতরে বিবাহ হইতে বসতে পারবে না, কারণ কোন উম্মতের জন্য নবীর স্ত্রী বিয়ে করা হালাল নয়। মাকে বিয়ে করা হালাল নাকি? তাই যারে বিয়ে করা হারাম তার সাথে দেখা দিয়ে হালাল, ঠিক না বেটি? বোনকে বিয়ে করা হালাল না হারাম? দেখা দেওয়া হালাল।
নানিকে বিয়ে করা হালাল না হারাম? দেখা দেওয়া হালাল। ফুফুকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হালাল। খালাকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হালাল। কিন্তু নবীর স্ত্রীদেরকে বিয়ে করা হারাম, দেখা দেওয়া হালাল বলে নেই। আল্লাহ নবীজির সামনে নবীজির স্ত্রীগণ বসা, সেই সময় একজন লোক আসতেছে, নবীজি বললে এই ভিতরে যাও, পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, এখন সবাই ভিতরে যাও। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীদের মধ্যে বয়স বেশি ছিল, আবার বাকপটু ছিল, বুদ্ধিমান বেশি ছিলেন। উনি বললেন যে হুজুর, ওই যে আসতেছে কিরা দেখেন নাই? বলে হ্যাঁ, ও তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তো ও তো জন্ম অন্ধ, ও আসলে সমস্যা কি? নবীজি বললেন না উম্মে সালমা, ওর জন্য তোমাদের দেখা যেমন হারাম, তোমাদের জন্য ওকে দেখাও হারাম। তাইলে এটা বোঝা গেল, আমরা যদি আমাদের মহিলারা বক্তাদের দেখতে চাই, এটা দেখা হালাল হবে না হারাম হবে? বক্তাদের দেখার দরকার আছে? দরকার নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান আলাদা আলাদা করে দিছে। কিন্তু যারা সমান করতে চায়, যারা রাস্তায় আমাদের মেয়েদেরকে নামাইলো, তারা কি ইজ্জত বাড়াইছে না কমাইছে? কত কমাইলো? আপনাদের সকলেরই জানা, যারা বয়স যাদের 50 হয়েছে তারা বলতে পারবেন যে আপনাদের মা বোনেরা আগের জামানায় রাস্তায় হাঁটলে পুরুষের সাথে ক্রসিং করতো না সাইডে দাঁড়াইতো? দেখছেন কি দেখেন নাই? আমি দেখছি। আমার মার সাথে যখন এই নারায়ণ দিয়ে নানা বাড়ি যাইতাম, পথে কোনো লোক দেখলে মা এই দাঁড়াও, মা দাঁড়াবো কে? বললে যে পুরুষ লোক আসতেছে। একটা গাছের সাইডে, একটা রাস্তার নিচে, কোনো গাছের আড়ালে, কোনো ঘরের পাশে যায় দাঁড়াইতো। এখন যারা আমাদেরকে সমান বানাইয়া ইজ্জত দেবার চাইলো, তারা আমাদের নারীদের ইজ্জত বাড়াইছে না কমাইছে? আজকে আমাদের মেয়েরা এমন সমান হইল যে আজকে মেয়েরা হুন্ডা বুকের উপর দিয়ে চালায়। এক জামানায় আমার মা বোনেরা নায়রি হইতো, কি হইতো? নায়রি হইলে হয় নৌকে যাইতো, নাই পালকিতে, নাই সোয়ারিতে। সোয়ারি তো ফলাফান চিনবি না, আল্লাহ মাফ করেন। তো আমাদের মা বোনেরা আগে এই, তাই তাদের দাম ছিল। এখন আমরা সমান বানাইয়া এত দামি বানাইছি যে এক একটারে বিক্রি করতে লাখ লাখ টাকা লাগে। আমি বলি না, ছোলা কলা নিয়ে যদি নগরকান্দা বাজারে কেউ যায়, কেউ কিনবে? সারাদিন বসে থাকলি যত গুইয়া মাছ আছে সব কলার উপর দিয়ে থাকবে, একজনও কিনবি না। ও ধাক্কা দিয়ে আর একজন যায় ফেলাই দেবে যে মিয়া ইয়ে নিয়ে বাজারে আইসো। এ ছোলা কেলা নিয়ে বাজারে ঘুরছে, কেউ কেনে না। এখন জাকাই করে কেলা নিয়ে বাড়ি যায়, অ্যাড দেয়, কলা কিনবা 2 টাকার, 4 টাকা পুরস্কার। কন্দি কলা কয় টাকা? এন ওই ছাগল দি ব্রিজের করে পোলাফান সাইডে মোবাইল দেখবা লাগছে। কাকা কি কইলা তুমি? বলো কলা কিনবা 2 টাকার, 4 টাকা পুরস্কার। কথা তারা নামাও। নামানোর পরে দুইজনে কয় কাকা ভাগেন, আপনার কলার দি শুক্লা নাই, মাছি ব্যান ব্যান করে। আর দুজন কে ভাগেন কইসকা? উনি তো কইছে 2 টাকার কলা কিনলি 4 টাকা পুরস্কার। 4 টাকা দিয়ে আমরা আর 2 আনি কিনবো 8 টাকা পাবো। আমাকে কাম হলো টাকার, কলা ফেলাই দিলাম, অসুবিধা কি? কি ঠিক না বেশি? আমাকে মাইয়া গুলারে সোলা খলাস বানাইছি, এখন আমাকে অ্যাড দেওয়া লাগে। মাইয়া নেবা 1টা অটো কেনার টাকা পুরস্কার, মাইয়া নেবা 1টা ফ্রিজ পাবা পুরস্কার, মাইয়া নেবা 1টা বিদেশে যাওয়ার টাকা পুরস্কার। ওরাও কয় আমরা নিয়ে নেই, পরে ফেলাই দিবেন। তো বলতেছিলাম দোস্ত, দাম বাড়লো না কমলো? এই জন্য আমি বলতে চাই, আল্লাহ যেটা বলছে, যারা আল্লাহর ভুল ধরতে চায়, বুঝেন নাই? আল্লাহর ভুল ধরতে চাইলে বুদ্ধিমান না নির্ভর, আর নাহলে সিটার। এক লোক কোরআন শরীফ আগে তো হাতে লিখতো, ছাপাখানা ছিল না তো। পুরা ভারতবর্ষে 1300-1400 কোরআন শরীফ ছিল, এটা হাতের লেখা। এখন একজনরে দিছে কোরআন শরীফ লেখবার, তো সে যখন বাড়িতে বাইরেছে তারা জিজ্ঞেস করছে, ভাই তুমি এই বাড়ি কি জন্য গেছিলা? বলে কোরআন শরীফ লেখবার দিছি। কোরআন শরীফ লেখবার দিছে এই লোকরে? এ তো সিটার,
যে যা লেখপত দেয় তার ভিতরে ভেজাল ঢুকাই দেয়, আবেল তাবল লিখে দেয়। কলো যে না আল্লাহর, ও লোক ঘুরে যায় করছে, দেখো ভাই আল্লাহ মিয়া কি কিতাব হয়, ইসমে কমি জ্যাদাতি না করো, আল্লাহর কিতাবের ভিতরে কম বেশি করো না। ওকে নেই আল্লাহ কি কিতাব মে কমি জ্যাদাতি নেই কি যা सकती, আল্লাহর কিতাবে কম বেশি করা যায় না। এক সপ্তাহ পরে 100 টাকা নিয়ে এসো, এক সপ্তাহ পরে 100 টাকা নিয়ে গেছে, কোরআন শরীফ লিখে দিয়ে দিছে। এখন উনি ফিরে আবার গেছে যে ভাই কুছ কমি জ্যাদাতি তো নেই কি, কম বেশি তো কিছু করিস নি। না না আল্লাহর কিতাবে কিছু কম বেশি করা যায়, লেকিন আল্লাহ মিয়া ने जहां सरी गलती कर दी मैंने वहां ठीक कर दिया। আল্লাহ যেখানে স্পষ্ট ভুল করছে আমি ওই জায়গা ঠিক করে দিছি। কি কি কইলি তুই? আল্লাহ বার স্পষ্ট ভুল করলো কোথায়? দেখো ये अल्लाह की मुकद्दस किताब आसमानी किताब है, इस किताब में फिरौन कारून जैसा काफिर का नाम रहे ये नहीं हो सकता, इसलिए उस जगह मेरा नाम लिख दिया। আল্লাহর পবিত্র কিতাব, আসমানি কিতাব, এই কিতাবের মধ্যে ফিরাউনের নাম থাকবে, কারুনের নাম থাকবে, এটা হইতেই পারে না। এজন্য ওই সব জায়গায় ফিরাউনের নাম আর কারুনের নাম যত জায়গা ছিল ওইটা মুছে দিয়ে আমার নাম লিখে দিছে আল্লাহর কিতাবে। আপনারা বলেন কোরআন, আপনি যদি শুয়ার দিন ভরে জিকির করেন কোনো সওয়াব পাবেন, কিন্তু কোরআন শরীফের আয়াতের মধ্যে যদি খিনজির শব্দ থাকে ওইটা পড়লে সওয়াব হবে। কেন? ওটা কোরআনের শব্দ। হ্যাঁ, আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়া লাহমুল খিনজির, আল্লাহ তোমাদের উপরে মুরদার এবং শুয়ারের গোশত হারাম করছে। এইখানে কোরআন শরীফে লাহমুল খিনজির, খিনজির মানে শুয়ার, কোরআনের এক এক অক্ষর উচ্চারণ করেছেন, খা নুন জা ইয়া রা, 4টা অক্ষর উচ্চারণ। ওযু ছাড়া করলে 10 নেকি, ওযু সহকারে 50 নেকি, নামাজে করলে 100 নেকি, এক এক অক্ষরে। এটা কোরআনের শব্দ। কোরআনের ভিতরে ফেরাউনের নাম আছে বুঝা উঠাই দিয়ে তোর নাম লেখবার কইছে। এরা আল্লাহর ভুল ঠিক করে। ঠিক তেমনি ভাবে এই দেশে যারা নারীদেরকে বেপর্দা করে সমান অধিকার প্রতিষ্ঠা করতে চায়, এরাও ঠিক এরকম আল্লাহর ভুল ঠিক করতে চায়। ওরা বুদ্ধিমান না নির্বোধের গোষ্ঠী, ওই নির্বোধদের কথায় আমরা মানি না। আমি একটা কথা বলতে চাই, অনইসলামিক সরকারের আইন 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার আইন ইসলামের পক্ষে, আর এক প্রকার আইন ইসলামের পক্ষেও না বিপক্ষেও না, আর এক প্রকার আইন ইসলামের বিপক্ষে। অনইসলামিক সরকারের আইন যদি ইসলামের পক্ষেও হয় সেটা মানতে হবে। সরকার যদি বলে যে সুদ খাওয়া যাবে না, এটা মানতে হবে। সরকার যদি বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা মানতে হবে। ঠিক না? কিন্তু সরকারের কিছু আইন আছে ইসলামের পক্ষেও না বিপক্ষেও না। যেমন থানা, ইউনিয়ন ইত্যাদি ভাগ করছে, গাড়ির কাগজপত্র করা, এগুলো ইসলামের পক্ষেও না, এ আইনও মানতে হবে। সরকারের দেশের আইন, ইউনিয়ন মানতে হবে, থানা মানতে হবে, গাড়ির কাগজ করা এটা সরকারের নিয়ন্ত্রণের জন্য, এটা আইন মানতে হবে। এটা অনইসলামিক সরকারের আইন, তবে ইসলামের পক্ষেও না বিপক্ষেও না। কিন্তু অনইসলামিক সরকার আইন যদি এমন আইন করে, সরকার যদি বলে যে আমাদের মেয়েরা বোরকা পড়তে পারবে না, এই আইন বললে সরকার তোমার আইন নিয়ে তুমি থাকো, আমার আইন নিয়ে আমি। তোমার আইন না মানলে আমি রাষ্ট্রদ্রোহী হব, আর আল্লাহর আইন না মানলে খোদাদ্রোহী হব। কোন রাষ্ট্রদ্রোহী হইলে সে যদি অনইসলামিক আইনের কারণে রাষ্ট্রদ্রোহী হয়, সে জাহান্নামে যাবে না। কিন্তু খোদাদ্রোহী হইলে সারা জীবন জাহান্নামে জ্বলতে হবে। এই পৃথিবীতে যদি কেউ খোদাদ্রোহী হয়, সে যত বড় ক্ষমতাসীন হোক, আল্লাহ তাকে দুনিয়ার থেকে বেইজ্জতির সাথে কবরে নিছে। কেউ ইজ্জত নিয়ে যাইতে পারছে? ফেরাউন, নমরুদ, কারুন, হামান, আবু জেহেল, আবুল আহাব, তারপরে মির্জাফর, উর্মি চাঁদ, যে কয়জনই এই পৃথিবীতে খোদাদ্রোহী, আল্লাহ কাউকে ছাড় দেয় নাই, সবাইকে জুতা পিটাই করে। এমনকি মিস্টার বুশ সারা পৃথিবীর মাত বাড়ি করে তারপরেও ইরাকে এসে জুতের বাড়ি খাইছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, দোস্ত, আমাদের মেয়েরা লেখাপড়া করবে পর্দা সহকারে। হ্যাঁ, পর্দা সহকারে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব। আমাদের বর্তমান ইসলামী শিক্ষার সাথে বাংলা, অঙ্ক, ইংরেজিও আছে কি নাই? আছে। বেপর্দা হইয়া আমি তো বলি, একটা মেয়ে যদি 2-3 বছর মাদ্রাসায় পড়ে, তারপরে এই মেয়েটা মুশরিক হবে না। যেমন আমাদের গ্রামে একটা মেয়ে নুরানিতে পড়ছে, লস্করদের নুরানিতে। আমাদের এই অঞ্চলের মধ্যে সর্বপ্রথম নুরানি কিন্তু লস্করদের।
এই নুরানি মাদ্রাসায় এই মেয়েটা পড়ছে 3 বছর, এরপরে এখন কলেজে পড়ে, তারপরে সে ডাক্তার হয়েছে। এই আমাদের গ্রামে ওই মেয়েটা যে পাড়ায়, ওই পাড়ায় একজন বন্ডপীর ঢুকছে। কি পীর? বন্ডপীর চেনেন তো? হে পীরের সুরত হলো এই পর্যন্ত চুল, মাথার 2 পাশ দিয়ে 2 গুছা দিয়ে ছেড়ে দেয়, কান্দের উপর দেয়। আর হাদিয়া ওনার হলো 2 প্যাকেট ব্যানসন সিগারেট আর এক বোতল সর্ষের তেল। তেল ওনার মাথায় ঢাইলে দিলে ওই তেল ওনার চুল বাইয়ে পড়বে, আর সেই তেল যে নিবে যেখানে লাগাবে সেখানে রোগ ভালো হয়ে যাবে। তবে ওনার একটা সেজদা দিতে হবে। আমাদের দেশের নিয়ম হলো যে কোনো ভণ্ড এলাকায় আসুক, পুরুষের আগে মহিলারা যায়, ঠিক না? শয়তান আগে কার কাছে যায়? জান্নাতেও কোন জায়গা আগে গেছে? আদম আলাইহিস সালামে ধোঁকা দিতে পারছে নাকি? এই দুনিয়াতে এনজিওরাও কোন জায়গা আগে আসে? মহিলার কাছে। দেখেন না, বালাম বাউরা একজন আল্লাহওয়ালা, যার দোয়া কবুল হয়, তারে যাইয়া মুসা আলাইহিস সালামের শত্রুরা কইল যে বালাম তুমি একটু দোয়া করে দাও যাতে মুসা ঠকে যায়। বালাম করে না, আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না। যত বুঝায় সে রাজি হয় না। কইছে তোমার 1 মণ সোনা দিব। কয় না, আমি দোয়া করতে পারবো না। এই লোকজন যে বালামের বউরে ধরছে, যে দেখো তোমরা গরিব মানুষ, কত কষ্ট হয়, 1 মণ সোনা বিশাল ব্যাপার, তোমার স্বামী রেখালে একটু দোয়া করবার কও। তে বালাম বউতি বুঝায়, এই দেখো একবার খালি কবা, তাতে অসুবিধা কি? এখন বালাম এই বোর পকানিতে পড়া সে যে জায়গা যায় দোয়া করতো, গাদা নিয়ে যাইতো, পাহাড়ের একটা জায়গা ছিল, ওই জায়গা যায় দোয়া করলে দোয়া কবুল হইতো। এখন গাদা যায় না, গাদারে পিটাইছে, গাদা যায় না। পরে গাদা রাইখা, তখনও হুশ আসা উচিত ছিল। যখন সে উপরে যায় সেই জায়গায় বসে দোয়া করতে গেছে, আল্লাহ মুসারে ঠকাই দাও, কইতে যায় মুসারে ঠকাই দাও, কিন্তু ওনার মুখ দিয়ে বাইরে যায় আল্লাহ মুসারে জিতেই দাও। 3 বার কইছে, 3 বারই। যখন 4র্থবার কইতে গেছে তখন আল্লাহ ওনারে কুত্তে বানাই দিছে এবং জিব্বাটা বাইরে গেছে। সারা কুকুর তো মানুষের কাছেই থাকে, কিন্তু যে কুত্তের গায়ে গু জড়াই থাকে, গা ভরা ঘা, পিচেস মার্কা, দেখনি মানুষ দাবড়ায়, এই বালাম এমন কুকুর হয়েছিল যে দেখতো সেই দূর দূর করতো, আর জিব্বাটার এমনি বেরিয়ে থাকতো, সবসময় শাসাইতে থাকতো। কেন? নবীর বিরুদ্ধে দোয়া করতে গেছে এই মহিলার ভকানিতে। তো শয়তান আগে মহিলাদের কাছে আসে। ভণ্ডপীর আসলে দেখবেন আগে কারা যায়? আর মহিলারা তো 4 পাশ দিয়ে ঘুরেই পড়ছে। এ সিজদা দেয়, ও তেল পেটে ডালে, ও নাহি ডালে, ও মুহি ডালে, আর সিজদা দিতেছে। ও যায় দেখে কয়, আরে আল্লাহ, এ শয়তান তুই ভণ্ডপীর। এ কইলি বিশ্বাস ধ্বংস হয়ে যাবি, মরিবি। টান মেরে কইতেছে। এখন ও কয়, আমি তোমার দোয়ায় মরবো, তাই কাফনের টাকাটা দাও। আমারে ফোন দিছে, ভাই কি বলো যে এই বন্ডারটা আইসে সিজদা নিতেছে। তা আমি আমলীগের যুবলীগের এক নেতারে করলাম যে ভাই যাও দি হলে কিরা আইছে দাও। ও 8-10 জন নিয়ে গেছে, যায় দেখে যে অবস্থা খারাপ। সিগারেট 2 মুঠ ধরে এইভাবে টানতেছে, 2 প্যাকেট এইভাবে মুঠ পাকাই ধরে ধরাইছে, এভাবে টান দেয়, ধুমে ছাড়ে। আমি খাই না, বাবাই খায়। গলার ভাবত আলাদা। এন ওরা কয় যে কি বিড়ি টানে ও আর খায় বাবাই। দাঁড়াতায় দেখাইতেছি বাবাই কেমনে খায়। কতক্ষণ দাঁড়াই থাইকে থাবাদা 2 পাশে 2 জন চুল টেনে ধরছে, আর সামনের তো 2 জন গাড়িতে বাসায় থাবড়ায়। আমরা থাবড়াই না, বাবাই থাবড়ায়। ওই যে থাপড় খাইয়া জাড়াজাড়ি করতে করতে সুইটে আইজো দৌড়, কাইলো দৌড়। বলেন এই যে ভণ্ডটা এসে সেরেক করতেছিল, ওই মেয়েটা 3টা বছর নুরানিতে পড়ছে বলেই তো আজকে সে সেরেক বুঝতে পারছে। আমি এই কারণেই বলি, আমরা আপনাদেরকে কিছুই দিতে পারি নাই, কিচ্ছু। তবে এতটুক যে আমাদের যে মেয়েগুলো মহিলায় মাদ্রাসায় পড়তেছে মুশরিক হবে না, বিশুদ্ধ কোরআনটা পড়ে যাবে। যেদিন মহিলা মাদ্রাসা ছিল না, তার আগে কেমনে দিন শিখছে। এক যুগ ছিল এমন যে আমাদের এই বাংলাদেশের মা বোনেরা এত পরিমাণ কোরআনের হাফেজ ছিল, আলেমা ছিল, যে ঘরের মধ্যে ছেলেদেরকে হাফেজে কোরআন বানাইত। রুটি বলতেছে, ছেলেকে কোরআন শরীফ পড়াইছে। এই পরিমাণ আলেম ছিল। বাড়ি বাড়িতে যে মুসলমান আমাদের বাবারা গম খেতে পানি দিত, ধান খেতে পানি দিত, ওই পানি দেবার বসে বসে না হাবিবির হিদায়াতুন নহু
5 জামাত 7 জামাতের কিতাব বাড়িতে পড়াই দিত। সেই সুশাসন ধ্বংস করেছে ইংরেজেরা, ঠিক না বে ঠিক? ওই ব্রিটিশ আমাদের দেশে 200 বছর শাসন করে 190 বছরে 5.5 কোটি মানুষ হত্যা করছে। একদিনে দিল্লিতে 30,000 আলেমকে শহীদ করেছে। এবং বাংলাদেশ থেকে পাকিস্তান পর্যন্ত যখন এই বাংলার একজন সোনার সৈনিক ছিলেন হাবিলদার রজব আলী, কি ছিলেন? ওনার বাড়ি ছিল চট্টগ্রাম। উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন, সিপাহী বিপ্লব হইল, সমস্ত মুসলিম সিপাহী ইংরেজদের বিরুদ্ধে লাগলো। কিন্তু বিশাল সাম্রাজ্যের মালিক ব্রিটিশের মোকাবেলায় অস্ত্রের কমিতে এই সিপাহী বিপ্লবে মুসলমান সিপাহীরা হেরে যায়। এরপরে আলেম ওলামারা যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধে হাজী ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি ছিলেন সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট। কাসেম নানুতুবি ছিলেন প্রধানমন্ত্রী। হযরত রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন প্রধান বিচারপতি। হযরত হাফেজ জামেন শহীদ ছিলেন প্রধান সেনাপতি। ও দোস্ত, এই শামলির যুদ্ধে আলেমদের পরাজয় হয়ে গেল। এই যুদ্ধের পরে ওই একদিনে 30,000 আলেমকে দিল্লি শহরে শহীদ করে। আলেম নাই, কে শিখাবে? পুরুষ তো অশিক্ষিত, মহিলা অশিক্ষিত। 100 বছর মুসলমানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। তাই আমাদের মারাও অশিক্ষিত হয়ে গেল, পুরুষটা অশিক্ষিত হয়ে গেল। মহিলারা শিখছে পুরুষদের থেকে, পুরুষটাই জানে না। এই কারণে আজকে আমরা অনেক কিছু বললে বলে হুজুর নতুন মশলা। না না, কোনো মশলা নতুন না, সবই পুরান। আপনারা কি বুখারী শরীফ পড়ছেন? আপনারা কি নুরুল ইজা পড়ছেন? আপনারা কি কুদুরি পড়ছেন? তো পড়েন না। এগুলো কিতাব তো 400-500 বছর আগের কিতাব, ঠিক না বেঠিক? এই জন্য বলতেছিলাম যে আমরা ওই মূর্খতার জালে পড়ছি। তাই আমাদের মা বোনেরা পাক না পাকের মাসালাও জানতো না। আমার মনে আছে, আপনারাও বলবেন, আগের জামানায় বাইন পড়লি পারে যাগো বেশি জমিদার তারা বেগান নিত। বেগান নিত না? 20-30 ক্যান হাল বেগান নিত। এই বেগাইরা খাবি, সকালে নাস্তা দিবি, বড় 2 গামলা খিচুড়ি পাকাইছে চাষি। এই আমন ধানের সেই দিঘা ধানের খিচুড়ি আর তার ভিতরে শুটকি বড়ই দিলি, সাংঘাতিক মজা লাগতো না? চাষি তো এরকম বাতাস দেওয়া লাগছে, তার কোলে একটা মাইয়া, ওনার নাতিন না মাইয়া তা জানি না, ওই সামনে মুইতে দিছে। এই খিচুড়ির ভিতরে মুত পড়লো। আমি বললাম যে কাকি, এ খিচুড়ি কেমন খাবা? পেশাব পড়লো। চুপ কর, পোলাভান, দুধ খাওয়া পোলাভানের মুত পাক। দুধ খাওয়া পোলাভানের মুত কি পাক? আমাদের মা বোনেরা মশালা জানতো না। এই কারণে আজকে আমাদের মহিলা মাদ্রাসা করা লাগতেছে। নাহলে মহিলা মাদ্রাসার দরকারও ছিল না, হেফজোখানার দরকার ছিল না। এগুলো মুসলমানের বাড়ি, ফ্যাক্টরি ছিল। হাফেজ হইতো মসজিদে, হাফেজ হইতো বাড়িতে, হাফেজ হইতো ঘরের মধ্যে। মহিলারা দিন শিখতো বাড়ির ভিতরে। বাড়ির ভিতর থেকে মানুষ এলমে নাহু, এলমে সরফ শিখা যাইতো। এই ব্রিটিশের দুঃশাসনের কারণে আমরা এমন এক যজ্ঞে পৌঁছে গেছিলাম যে আমাদের আজান দেওয়ার লোকও ছিল না, মসজিদে শুদ্ধ ইমাম ছিল না। আমাদের জানাজা পড়ানোর লোক পাইতে হইলে 3 দিন অপেক্ষা করা লাগতো। আমার আব্বার দাদাজান 22 গ্রামের মোল্লা ছিলেন। কয় গ্রাম? 22 গ্রামে যখন কলেরা বসন্তে 1 চাপা মরা শুরু হইতো, কয়টার জানাজা পড়বে? 3 দিন পর্যন্ত অপেক্ষা। আমার আব্বার কাছে শুনছি। আমার আব্বার দাদাজান খুব সরল মানুষ ছিলেন, সোজা সোজা ছিলেন। গরুর সাথে আপনি করে কথা কইতেন। হাল বাইতে গেল, গরু নেয়াজুসে করতো, কইতো আপনি নেদবেন তাই নেয়া দেন, এইরকম সোজা। অল্প 2-3টা সূরা জানতেন। আর মৌলুদ শরীফটা কার কাছ থেকে শিখছিলেন, তাই উনি সারা 22 গ্রামের বুড়ো যখন হয়ে গেছে তখন তো হাঁটতে পারে না, কেমনে সবার বাড়ি মিলাদ পড়বে। শেষে উনি কইছে যে আমার যাওয়ার মতো ক্ষমতা নাই, তোমরা পানি নিয়ে এসে করে দিবে। তখন তো আর আরসির বোতল ছিল না, বাঁশের চুঙ্গে মানুষ পানি আনতো। এই বাঁশের চুঙ্গে করে পানি আনতো। উনি মুলাদ শরীফ ওই চুঙ্গের ভিতর পড়ে ফুদে দিত। এ বাড়ি মানুষ গুছাইয়া মিলাদের পানি ছিটাই দিত, এতে মিলাদ হয়ে যেত। এই পরিমাণ মূর্খতা ছিল। ও দোস্ত, এই আল্লাহ পাকের মেহেরবানি। যখন আপনাদেরকে একটা কথা বুঝলে বুঝেবেন, আল্লাহর নবী বদরের প্রান্তে কয়শো জন নিয়ে গেছিলেন বলেন না? 313 জন নিয়ে নবীজি মাঠের মধ্যে সাহাবীদেরকে দাঁড় করে দিয়া আল্লাহর নবী পাহাড়ের পাশে সিজদা করছে। সিজদার থেকে উঠা দোয়া করে,
হাত এই পর্যন্ত এইভাবে টান টান করছে। পরে নবী দাঁড়াই গেছেন, আর দাঁড়ায় কাঁদতেছে, কাঁদতে কাঁদতে নবীর ডেক্সি উঠে যেতেছে, আল্লাহ এই 350 নিয়ে আইছি, হয় তুমি তোমার দিন যদি দুনিয়াতে রাখতে চাও এদেরকে বিজয় দাও, আর যদি তুমি চাও যে তোমার নাম নেলানোর দরকার নাই, তা তুমি যা করার তাই করো। কাঁদতে কাঁদতে নবীজি মনে হয় উবুর হয়ে পড়ে যাবে ভাব, পিছন দিক দিয়ে আবু বকর সিদ্দিক দৌড়াই ধরছে, হুজুর হাসবুক হয়েছে, হুজুর কান্দা থামেন, আল্লাহ কবুল করছে, হুজুর থামেন। আমার নবীর তো কোমর ধরছিল আবু বকর, কিন্তু যখন কাছে নানতুবি দেখতেছিলেন আলেম উলামা সব শহীদ করে দিল, আল্লাহর কাছে রাতভর কাঁদতেছে, আয় আল্লাহ এই ভারতবর্ষে তোমার দিন কেমনে বাঁচবে। তখন আল্লাহ নিজে কাসেম নানতুবির কোমর ধরছে, ও কাসেম ওঠো, তাড়াতাড়ি মাদ্রাসা করো। নবীজি স্বপ্নের মাধ্যমে এসে বললেন, কাসেম এই যে আমি ঘর দাগাই দিতেছি, এখানে মাদ্রাসা করো। সকালবেলা ইয়াকুব নানুতুবি, মাজহার নানুতুবি, কাসেম নানুতুবি এরা সবাই যায়, দেখলো নবীজির লাঠির দাগ পড়ে আছে। ওইখানে ওই ডালিম গাছ ছিল, ওই ডালিম গাছের নিচে ঘর বানানোর আগেই পড়াপড়ি শুরু হয়ে গেল। প্রথম উস্তাদ মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র মাহমুদুল হাসান। উস্তাদ ও মাহমুদ, ছাত্র কি, ও কি মজার মিল দেখছেন। আল্লাহর এক নাম মাহমুদ, নবীরও এক নাম মাহমুদ। এ আল্লাহ নবীর সামনে বসাই একদিন কয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ মাহমুদ নবী মাহমুদের কোরআন পড়াইছে, আর ডালিম গাছ তলায় আল্লাহ একটা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসার উস্তাদ মাহমুদ ছাত্র মাহমুদে পড়াইছে। আল্লাহ এমন কবুল করছে, সারা পৃথিবীতে আজকে দাও ডালিম গাছ তলার মাদ্রাসার এলেম আজ সারা বিশ্বে দাওয়াতে তবলিগের মাধ্যমে ছড়াইছে, হাক্কানি পীর মুরিদের মাধ্যমে ছড়াইছে, আজ তালিম তাআল্লুমের মাধ্যমে ছড়াইছে ওই মাদ্রাসা থেকে। এইটাই এই জন্য বললাম, এক উস্তাদ আল্লাহ মাহমুদ, এক ছাত্র নবী মাহমুদ, এক উস্তাদ মোল্লা মাহমুদ, আর এক ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি। এক মাদ্রাসা আরশে আর এক মাদ্রাসা ডালিম গাছের নিচে। আল্লাহ এমন কবুল করেছে, আজ মুসলমানের ঘরে ঘরে কোরআন পৌঁছেছে, ঠিক না বেঠিক? এই জন্য আমাদের মহিলাদের মধ্যে মেহনত কম ছিল। হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরতজি চেনেন? হ্যাঁ, আমাদের তবলিগের মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহ আলার পুত্র ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, উনি বলেছেন মুসলমানের যেই স্তরে দিনের মেহনত বন্ধ থাকবে, বাতিল সেই স্তর দিয়ে ঢুকবে। অতএব যুবকদের মেহনত করতে হবে, বাচ্চাদের নিয়ে মেহনত করতে হবে, বুড়াদের নিয়ে মেহনত করতে হবে, ভিক্ষুকদের নিয়ে মেহনত করতে হবে, ধনীদের নিয়ে মেহনত করতে হবে, ব্যবসায়ীদের নিয়ে মেহনত করতে হবে, স্কুল ছাত্রদের নিয়ে মেহনত করতে হবে, কলেজ ছাত্রদের নিয়ে মেহনত করতে হবে, মাদ্রাসা ছাত্র নিয়ে মেহনত করতে হবে, পুরুষদের মধ্যে মেহনত হবে, নারীদের মধ্যে মেহনত হবে। এই কারণে নারীদের মধ্যে মেহনত শুরু হয়েছে, আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য আমাদের অনেকেই এখন এটা সহ্য করতে পারতেছে না, ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বলি, একসময় আসবে আর মহিলা মাদ্রাসা লাগবে না, এমনিই মানুষ আর পড়াবে না। কারণ মহিলা মাদ্রাসার যে চাহিদা সেটা হলো প্রত্যেক ঘরের মায়েরা যেন তার বাচ্চাকে শুদ্ধ কোরআন পড়াইতে পারে। থানবী রহমতুল্লাহ বলেছেন যে পুরুষের তুলনায় নারীদের দিন আগে শেখা দরকার, কারণ নারীরা হলো সন্তান তৈরির কারখানা। আমাদের দেশে না, সারা বিশ্বে বলে মাতৃভাষা বলে না পিতৃভাষা বলে। অথচ ছেলে জন্ম হয় কি মায়ের বাড়ি না বাবার বাড়ি? ছেলে থাকে কোথায়? ছেলে কার? বাবার না মার? বাবার। মার না, মারে ছেড়ে দিলে কি ছেলে দেয় নাকি? তাহলে সব কিছু বাবার, অথচ কয় মাতৃভাষা। কারণ মায়ের থেকে সব কিছু শেখে, ঠিক না বেঠিক? মা যদি আরবি হয় ছেলে আরবি হয়, মা বাঙালি হইলে ছেলে বাঙালি হয়, ঠিক না বেঠিক? এই কারণে যোগ্য মা না হইলে যোগ্য সন্তান হবে না। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই বাংলা বেহস্তির মধ্যে এই কথাটা লিখেছেন। তো আমাদের যোগ্য মায়ের দরকার আছে কিনা? এই জন্য আমি লম্বা সময় নিতে পারবো না। সকাল 9টায় রওনা দিছি ভোলার থেকে, আইসে শুধু বাড়িতে 1 মিনিট একটা মাছ কিনছি, সেটা নামাই আবার এখানে আসি। দুপুরের খানা মাগরিবের আগে এক জায়গাতে অল্প কিছু খেয়ে নিয়েছি। খুব কষ্ট হইতেছে কথা বলতে, গাড়ির জার্নি। আমি যেন বেশি সময় নেব না, আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে এই যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসার মধ্যে 3 শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণীর? আপনারা যারা এই জায়গায় আছেন তারা কয় শ্রেণীর? 3 শ্রেণীর আমি বলবো। 1 শ্রেণীর হয়তো বা আলেম বা মাদ্রাসার উস্তাদ, কি আছেন না? আর 1 শ্রেণীর ছাত্র,
ঠিক না বে ঠিক? উস্তাদ আছেন কয়জন এই জায়গা? একটু হাতে করেন তো। মাদ্রাসা যারা পড়ান কেউ না? ওই যে একজন আছে, মাশাআল্লাহ। ছাত্র আছেন কয়জন? মাদ্রাসার ছাত্র এই কয়জন। আর বাকি যারা আছেন আপনারা উস্তাদও না, ছাত্রও না। আপনাদের দায়িত্ব হলো এই মাদ্রাসার সহযোগিতা করা। ঠিক না বে ঠিক? এই মাদ্রাসা, এই জন্য কওমি মাদ্রাসা কেন বলা হয়? আল্লাহর নবীজি যে মাদ্রাসা করবেন, রসুল যে স্বপ্ন দেখাইলেন, হ্যাঁ, যখন সৎসালা হয় দেওবন্দে, এই সৎসালার ব্যাপারেও স্বপ্ন দেখেছিলেন। এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10টা টাকা চান্দা দিছে, এইটা কারি তৈয়ব হুজুরের বালিশের নিচে সেই টাকা পাওয়া গেছে। এই মাদ্রাসা জনগণের চান্দায় চলে, এই জন্য কওমের চান্দায় মাদ্রাসা চলে, সেই জন্য কওমি মাদ্রাসা বলে, জাতীয় মাদ্রাসা। তো এই মাদ্রাসাগুলো যতই হোক, আল্লাহ পাকের মেহেরবানি, আমাদের সালতানগর কান্দার মানুষ, আল্লাহ এদেরকে যদিও বদনাম আছে, কাইজা করে, কিন্তু এতটুক আছে যে এই সালতানগর কান্দার মানুষের দ্বারা বাংলাদেশের 2/3 এরিয়া এই আমাদের এই সমস্ত মাদ্রাসার ছেলেরা খেদমত করতেছে। বাহির দিয়া, পুরডিয়া, লক্ষণ দিয়ে যায় দেখবেন, ঢাকা, নবাবগঞ্জ, মানিকগঞ্জ, কিরানীগঞ্জ, এই নারায়ণগঞ্জ, গঞ্জে গঞ্জে আমাদের ছেলেরা। আরে আমি পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন গেছি, সুখবিলাস একটা মাদ্রাসায় প্রস্রাব করার জন্য নামছি পাহাড়ের ভিতরে। আমি প্রথম যখন গেছি তখন কোনো রাস্তাঘাট ছিল না, পাহাড়ের ভিতরে, সেইখানে মাদ্রাসার ভিতরে আমি গেছি। এখন একজনে কয়, হুজুর কেমন আছেন? চিন্তরি, কেমন আছেন তো চিটাঙ্গিরে কবি না, চিটাঙ্গিরে কি কেমন আছেন কবার পারে? অনেক হঠাৎ তো নেসছেন, কেন আছেন? গম আছেন নি? এমনি কেমন আছেন? আমাকে বাড়ি কোথায় আপনার? কাল ফাটান না। এখানে কিভাবে আসলেন? আর আমারা চিনলেন কেমনে? হুজুর আমি বাইট দিয়ে পড়ছি, আপনার আমি বাইট দিয়ে মাদ্রাসায় দেখছি। তাহলে আমাদের পিঁয়াজের জাস বান্দরবনের ভিতরে চলে গেছে, কি ঠিক না বে ঠিক? আল্লাহ পাকের মেহেরবানি। এই জন্য এই বদনামটা বন্ধ করতে হবে যে কাইজেডাঙ্গা করা যাবে না। যদি কেউ মুসলমান মারার জন্য অস্ত্র বানায়, তার ঈমান থাকবে না। সেবাবুল মুমিনে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, মুসলমানকে হত্যা করা কুফরি। অস্ত্র বানাবেন মায়ানমারের বৌদ্ধ মারার জন্য, যারা আমাগো দেশে আমাগো মুসলমানের উপর জুলুম করে, ঠিক না বে ঠিক? অস্ত্র বানাইতে হবে ওই বেঈমানদের জন্য, যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়ে আলাদা দেশ করতে চায়। অস্ত্র বানাইতে হবে ওই বেঈমান গাদ্দারদের জন্য, যারা খুলনাকে ভারতের অংশ বলে দাবি করে। আমাদের অস্ত্র সেই জায়গা ব্যবহার হবে। আর আমাদের মাল এদেশের মসজিদ আর মাদ্রাসার জন্য, এটা পুলিশের পকেটে যাবে না, ঠিক না বে ঠিক? এত এত কষ্টের কামাইয়ের টাকা হারাম পদ্ধতিতে ব্যয় হবে না। আমরা এই জন্য আমি বলতে চাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির 3য় মাদ্রাসা, প্রথম মাদ্রাসা পাহাড়ের ঘাটির ভিতরে, 2য় মাদ্রাসা দারে আরকাম, আরকাম বারিন্দায়, আর 3য় মাদ্রাসা ছিল মদিনার খাজির গাছতলা। ওই মাদ্রাসার ছাত্র হযরত আবু হুরায়রা, উনি বলেন, একদিন আমি ক্ষুধার যন্ত্রণায় কঠিন কষ্ট পাইতেছিলাম, তো মসজিদ থেকে বের হয়ে দেখি আবু বকর সিদ্দিক না আসতেছেন। মনে মনে ভাবলাম যে উনি আমাকে হয়তো ডাক দিয়ে নিয়ে যাবে, বুঝবে যে আমি ক্ষুধার্ত। আমি সালাম দিলাম, উনি উত্তর দিয়ে চলে গেল, উনি বোঝেন নাই। হযরত ওমর আসতেছেন, আমি সালাম দিলাম, মনে মনে ভাবলাম উনি বুঝবে যে আমি ক্ষুধার্ত, উনিও আমার দেখে চলে গেলেন উত্তর দিয়া। কিছুক্ষণ পরে রাহমাতে আলম সরওয়ারে কায়নাত দয়ার সাগর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন। আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর বুঝে ফেলাইছেন আমি ক্ষুধার্ত। নবীজি বলেন, আবু হুরায়রা আসো আমার সাথে। হুজুরের বাসায় নিয়ে গেলেন, বাসায় জিজ্ঞেস করলেন কি আছে? কইল যে 1 পেয়ালা দুধ আপনার জন্য হাদিয়া দিয়েছে, দুধ আছে। নবীজি, আবু হুরায়রাকে আমি খুশি হয়ে গেলাম যে 1 পেয়ালা দুধ আমি আর নবী খাবো। কিন্তু নবীজি কয় যে কয়জন আছে ছাত্র এখন? কয় 70 জন। কয় সবাই এটাই নিয়ে এসো। আবু হুরায়রা আমার মাথায় হাত দিছে, আল্লাহ, এর দুধ হলো 1 গিলাস, খাবো আমরা 2 জন। হুজুর কয় 70 জন ডাক দেবার, আবার আমারই কমেন তুমি খাওয়াও, তারপরে তো আমি কিছুই পাবার না। আবু হুরায়রা বলেন, আমি 70 জনকে ডাক দিলাম, নবীজি কয় সবাইরে খাওয়াও। আমি সবাইরে খাওয়াইলাম, সবার খাওয়া শেষ। এবার নবীজি বলেন, আবু হুরায়রা তুমি খাও। আমি খাইলাম। রাসূল কয় আরো খাও। আবু হুরায়রা বলেন, আবারও আমি খাইলাম। নবী বলেন আরো খাও। আমি 3য়বার খাওয়ার পরে রাসূল কয় আরো খাও। আমি বললাম, হুজুর এখন আমার খাওয়ার মতো কোনো সাধ্য জায়গা নাই, পেটটা পুরো ফুল হয়ে গেছে। নবীজি বার পান করলেন, বলেন 1 গ্লাস দুধ দিয়ে 72 জনকে যে আল্লাহ খাওয়ায়, সে আল্লাহ এখন আসেনি? সে কোরআন এখন আসেনি? সেই ছাত্র এখন আসেনি? অবশ্যই আছে। ওই 1 গ্লাস দুধের মধ্যে যে আল্লাহ বরকত দিতে পারে, আমার আপনার পেঁয়াজের মধ্যে বরকত দিতে পারে কি? ধানের মধ্যে বরকত দিতে পারে কি?
পাঠের মধ্যে বরকত দিতে পারে কি, অর্থের মধ্যে বরকত দিতে পারে কি। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেও যেমন ছিলেন এখনো তেমন আছেন, বরং আল্লাহ বলে দে, আল্লাহর নবী বলেন, এই জামানার মানুষ যদি কোনো নেক আমল করে ওই জামানার মানুষের চেয়ে 50 গুণ বদলা বেশি দিয়ে দিবেন। তো ভাই আমার সময় কম, আমি আপনাদেরকে একটু ব্যক্ত করতেছি, সেটা হলো মাদ্রাসার মহতামিম সাহেব একটা হেফজখানার জন্য ঘর জুড়ছে, ওনার 5-6 বান টিন লাগবে আর 1-150 ব্যাগ সিমেন্ট লাগবে। উনি টাকা চায় নাই, আমাকে বলছে তো যদি আমাদের এই মাহফিলের মধ্যে কেউ থাকেন যে 1 বান, আধা বান বা 1 খান 2 খান টিন দিবেন, কি দিবেন? 1 খান সিমেন্ট। কিরাম ভাই? হ্যাঁ, লিটন ভাই। আল্লাহ লিটন ভাইয়ের দানকে কবুল করেন। আমিন এত আসতে করেন না, জোরে বলেন আমিন। এই জায়গায় দোয়া কবুল হবে 3 কারণে। 1 নম্বর ফেরেশতা আছে, 2 নম্বর দাড়ি পাকা মুসলমান আছে, 3 নম্বরে নাবালেগ সন্তান আছে, 4 নম্বরে হাফেজে কোরআন আছে। ঠিক না ভাই? ঠিক।